সমুদ্রের গভীর থেকে হঠাৎ এক দানবের মতো তিমি ভেসে ওঠে। তার বিশাল শরীর যেন সমুদ্রের নিজস্ব দানব। ঢেউয়ের নিচে লুকিয়ে থাকা সেই তিমিটি যখন বিশাল জাহাজের দিকে এগিয়ে আসে, বিশাল একটা শব্দ যেন পুরো সমুদ্র থেমে গেল। তারপর শুরু হয় আতঙ্ক, এমন এক দৃশ্য যা চোখের সামনে দেখলে শরীর ঠান্ডা হয়ে যাবে। শীত দ্বারা বেয়ে নামবে এক ভয়াবহ ঠান্ডা স্রোত। 2019 সালের স্পেনের উপকূলে ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল। একটি বিশাল কন্টেইনার শিপ সমুদ্র পাড়ি দিচ্ছিল নির্ধারিত পথে। চারপাশে ছিল শান্ত নীল জলরাশি, আর মনে হচ্ছিল সব ঠিকঠাক আছে। কিন্তু ঠিক তখনই সমুদ্রের গভীর থেকে উঠে এলো এক ফিন ওয়েল, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাণী। সেই তিমিটি জাহাজের নিচে এসে ধাক্কা খেল। জাহাজের ইস্পাতের শরীর কেঁপে উঠল, তবে সেটি ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু তিমিটির পক্ষে এই ধাক্কা ছিল মারাত্মক। তার বিশাল শরীর জাহাজের নিচে থেতলে গেল, রক্তে ভিজে উঠল সমুদ্রের এক প্রান্ত। সে বাঁচল না। কেউ ভাবতেও পারেনি এত বড় একটি প্রাণী এত বছর ধরে সমুদ্রে রাজত্ব করে চলেছে, এক ধাক্কায় সব শেষ হয়ে যাবে। এই ঘটনার পর অনেকে প্রশ্ন করতে শুরু করলো, আসলে যদি তিমি ও জাহাজ একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, তবে কি তিমিরাই সবসময় হারে? জাহাজ নির্মাণে ব্যবহৃত ইস্পাত আর ভারী ইঞ্জিনের তুলনায় তিমির শরীর কতটাই বা সহ্য করতে পারে? প্রকৃতপক্ষে সমুদ্র পথে এই ধরনের সংঘর্ষ বিরল হলেও একবার যখন ঘটে, তখন তার ফলাফল হয়ে ওঠে ভয়াবহ ও হৃদয় বিদারক। বিজ্ঞানীরা বলছেন, এসব দুর্ঘটনার পেছনে মানুষেরই দায় রয়েছে। কারণ আমরা দিনে দিনে সমুদ্র দখল করে নিচ্ছি, জাহাজের গতি বাড়াচ্ছি, অথচ সেখানেই হাজার হাজার তিমি তাদের প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ায়। এটা যেন এক অদৃশ্য সংঘর্ষ, যার দায়ী কেউ নেয় না। যদি সমুদ্রের রাজা হয়েও তারা বাঁচতে না পারে, তাহলে মানুষ আর কতটা দায়ী এই ধ্বংসযজ্ঞের জন্য? প্রতিটি জাহাজ যখন গভীর সমুদ্রে পাড়ি দেয়, তখন যেন অদৃশ্যভাবে মৃত্যুর ছায়া টেনে আনে তার পেছনে। আর প্রতিবার কোনো তিমি যখন সেই ছায়া হারিয়ে যায়, তখন সমুদ্রের আরেকটি কাহিনী নিঃশব্দে লেখা হয়। এমনই এক সমুদ্র যেখানে দানবের মতো জাহাজ এগিয়ে আসে, আর প্রকৃতির শান্ত প্রাণীগুলো তাদের সাথে এক অসম যুদ্ধে লিপ্ত হয়ে হারিয়ে যায় চিরতরে। শখের মানুষ হারাইয়া গেল রে ও সে কার মায়াত পড়িয়া গেল রে সে চলিয়া। আমায় মনে যদি নাই রাখো, আমারই জীবনে হারিয়েছি স্বপনে, জানি না কে মনে আমায় দেখো। শুনলাম অনেক বৃষ্টি হচ্ছে তোমার শহরে, তুমি কিন্তু ভিজো না বৃষ্টিতে। যদি তোমার ভুল ধারণা ধুয়ে যায়, তখন অনেক মনে পড়বে আমাকে। এগিয়ে গিয়েও পিছিয়ে আসি, কেন বেরোতে চাই না একা। يا عبادي الذين آمنوا